উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি ঠিক করেছেন আশাকর্মীদের পয়সা দেবেন না, উনিই পুলিশ পাঠিয়ে আন্দোলন ভাঙতে চেয়েছেন। এবং এটা সত্যি তো প্রথমবারের জন্য এটা নয়। 2021 সালে যখন আজকে ওরা অন্য একটি সংগঠন করেছে, যখন আমরা পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে 2021 সালে বোনাস দেওয়ার দাবিতে, উৎসব ভাতার দাবিতে আমরা যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, সেই সময় দাঁড়িয়ে আমাদের একাধিক নেতৃত্বকে গ্রেফতার করে রাখা, আটক করে রাখা, তার সাথে হচ্ছে যে লাঠিচার্জ করা, এই সবটা করেছিল। তারপর হচ্ছে এই যে আজকে 5,250 টাকা নিয়ে এত কথা বলছে, এই তো কয়েকটা দিন আগে হচ্ছে 750 টাকা বাড়িয়েছে ওরা। এই 750 টাকা বাড়ালো কখন? 2024 সালে যখন 750 টাকা বাড়াচ্ছে, তখন আমরা জানি যে তার আগে মানে আমাদেরকে একাধিক আন্দোলন করতে হয়েছে, এমনকি বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলন করেছে। এবং আমরা সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন, ICDS, মিড ডে মিল সবাই মিলে একসাথে আমরা নেমে ধর্মতলার মোড়ে রাস্তা অবরোধ করেছি, পুলিশের সঙ্গে হাতাহাতি হয়েছে। তারপরে দাঁড়িয়ে এই এতগুলো পথ পেরোনোর পরে তারপরে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখেছি যে 750 টাকা বাড়ানো হয়েছিল। এবং এই 24 সাল ভোট ছিল তখন, ওই ভোটের আগে তখন 750 টাকা বাড়ানো হয়েছিল, এই আমরা দেখেছিলাম। এবার আমাদের রাজ্যে দেখুন, আমাদের রাজ্যের সরকার একটা 2024 সালের জুন মাসেই একটা মানে সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছিল যে আমাদের রাজ্যে আশাকর্মীদের যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এই ফিক্সড অনারিয়ামটা দেওয়া হয়, সেজন্যে তারা রাজ্য সরকার যে কাজ বলবে করে দিতে বাধ্য। ওরা বলছে বটে ওখানে হেলথ রিলেটেড, কিন্তু হেলথ রিলেটেড মানে মা ও শিশুর যত্নটাও হেলথ রিলেটেড হয়। আবার সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন একজন কুষ্ঠরোগীকে তার হচ্ছে যে পরিষেবা দেওয়া, সেটাও হচ্ছে যে হেলথ রিলেটেড ইস্যু। আবার সেখানে দাঁড়িয়ে খেলা মেলা যাবতীয় জায়গায় অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা, স্বাস্থ্যকর্মী হিসেবে ডিউটিতে থাকা, সেটাও হেলথ রিলেটেডই। কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে আশাকর্মীদের এক্স্যাক্ট কোন কাজের জন্য নিয়োগ করা হয়েছিল? একদম নিয়োগ তো করা হয়েছিল মা ও শিশুর যত্নের জন্য, হোম ডেলিভারি কমানোর জন্য। এই নিয়োগটা কিন্তু এই জন্যই ছিল। এবং তার সাথে তার পরবর্তীকালে আনুষঙ্গিক আরও কিছু কাজ নির্দিষ্টভাবে যুক্ত হয়েছে। সেটা পোলিও হতে পারে, সেটা হচ্ছে যে ডেঙ্গু হতে পারে, রক্ত পরীক্ষার জন্য রক্ত কালেকশন করা হতে পারে, তার সাথে হচ্ছে যে আমরা দেখেছি আরও বিভিন্ন জল পরীক্ষার কাজ থেকে শুরু করে এই সমস্ত নানান ধরনের কাজ যুক্ত হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের রাজ্যের সরকার এই গোটা কাজটা, একটা দিনও ছুটি দেয় না আশাকর্মীদের, বছরে 8টা দিন ছুটি, সেটা হচ্ছে যে উৎসবের সময় ছুটি থাকে একটু। কিন্তু এটা বাদ দিয়ে বছরে 8 দিন ছুটি বাদ দিয়ে একজন আশাকর্মী কাজ করেন, তার কোনো সিক লিভ বলে বিষয় নেই, কোনো সিক লিভ বলে বিষয় নেই। নিম্নমানের বেতনটা তো আগেই বললাম, কোনো সিক লিভের বিষয় নেই। কোথাও দাঁড়িয়ে তার কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে না, তার জন্য তার কোনো নির্দিষ্ট ছুটির ব্যবস্থা নেই, এগুলো কিচ্ছু নেই। একজন আশাকর্মী যিনি মা হওয়ার জন্য এত পরিমাণ হচ্ছে যে মানে কষ্ট করেন, মা হওয়ানোর জন্য যাতে সাহায্য করেন, রাত্রেবেলা গর্ভযন্ত্রণা উঠলে পরে, প্রসব বেদনা উঠলে পরে গর্ভবতী মাকে রাত্রি 2টো-2:30-তেও হসপিটালে নিয়ে যান। তিনি কি করে ফিরবেন তিনি কিন্তু জানেন না তখনও, কিন্তু তিনি নিয়ে যান। তার ফেরার কোনো ব্যবস্থা কিন্তু সরকার করে না, তার হসপিটালে রাত্রে থেকে যাওয়ার ব্যবস্থাও সরকার করে না। কিন্তু তিনি হচ্ছে নিয়ে যান এবং তার বিনিময়ে সামান্য একটা টাকা পান। তার জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না, নেই, এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট অর্ডার নেই। আমরা এইটা হচ্ছে যে বলতে চেয়েছিলাম, অনেক দিন ধরেই বলছিলাম যে আমাদের রাজ্যের সরকারকে ন্যূনতম 15,000 টাকা, যা তার মানে একজন স্কিল্ড ওয়ার্কারের ন্যূনতম মজুরি, সেইটা দিতে হবে। এইটার সাপেক্ষে কেন্দ্র রাজ্য মিলিয়ে মোট 26,000 টাকা মজুরি আশাকর্মীদেরকে দিতে হবে। আমাদের এটা খুব পরিষ্কার দাবি, এই দাবির মধ্যে কোথাও লুকোছাপা নেই। আমাদের পরিষ্কার দাবি, আশাকর্মীদেরকে কেন স্থায়ী শ্রমিকের মর্যাদা দেওয়া হবে না বলুন তো? কেন আশাকর্মীদেরকে আপনি বলুন তাদের PF, ESI, গ্র্যাচুইটি এগুলো কিচ্ছু থাকবে না? একজন আশাকর্মী তার স্বাস্থ্য পরিষেবার জন্য কেন কোনো বিশেষ ব্যবস্থা থাকবে না? এই কোভিডের সময় টাকা দেবে বলেছিল 1 লক্ষ টাকা করে, আজও সব আশাকর্মী টাকা পাননি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তো আবার মঞ্চে দাঁড়িয়ে বলেন যে মহিলাদের স্বনির্ভর হওয়ার কথা, বা উল্টো দিকে তাদেরকে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে তাদেরকে স্বনির্ভর করাচ্ছেন।
ওটা কি আদৌ স্বনির্ভর হওয়া? ওইটা আমাদেরকে দিতে পারছেন না, অন্য কোনোভাবে উনি টাকা পয়সা দিতে হচ্ছে যে দিয়ে পারেন না, সেই জন্য তিনি হচ্ছেন যে এটা মানে কাজ দিতে পারছেন না। হ্যাঁ, সেই জন্য সরকার এগুলো জনকল্যাণমূলক প্রকল্প, কোনো বাড়তি কিছু করছেন না, এগুলো সব জনকল্যাণমূলক প্রকল্প। হ্যাঁ, এবং উনি 1000 টাকা দিচ্ছেন, এখানে অন্য কোনো রাজ্যে দাঁড়িয়ে আরও বেশি দেওয়া হয়, এটা কোনোদিন কাজের বিকল্প নয়। ঠিক, এটা কোনোদিন কাজের বিকল্প নয়। এবং যে মেয়ে কাজ করছে তাকে 5250 টাকা দেওয়াটাও এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার মধ্যে দিয়ে মেকআপ হয়ে যায় না, মাত্র 5250 টাকা দেয়। এবং তার সাথে হচ্ছে কেন্দ্রের সরকার NHM দীর্ঘদিন ধরে টাকা পাঠাচ্ছে না, আমাদের রাজ্যেও টাকা পাঠায় না, কেরালাতেও টাকা পাঠায় না, পাঠাচ্ছে না NHM টাকা। এবং NHM এর বরাদ্দ প্রত্যেক দিন কমছে। তার সাথে শুরু করে আমরা দেখেছিলাম গত বছর মার্চ মাসে বলেছিল আশাকর্মীরা ভীষণ ভালো কাজ করছে, সেই জন্য কেন্দ্রের মন্ত্রিসভায় দাঁড়িয়ে ওরা বলেছিল যে ওদের কিছুটা ইনসেন্টিভ বাড়াতে হবে। কেন্দ্রের সরকার ইনসেন্টিভ দেয় আর রাজ্যের সরকার ফিক্সড অনারিয়াম দেয়। এবার কেন্দ্রের সরকার এই ফিক্সড অনারিয়ামটা বাড়িয়ে 2000 টাকা থেকে 3500 টাকা করছে। এই 3500 টাকা যখন করছে কেন্দ্রের সরকার, সেইটা আজ পর্যন্ত লাগু হয়নি। আমরা যখন 19 তারিখ আমাদের 3টে সংগঠনকে যখন মিটিংয়ে ডেকে পাঠালো NHM থেকে, আমরা যখন জিজ্ঞেস করলাম এটা, বলছে ওটা মার্চ মাসে, মানে এই মার্চ মাসে গিয়ে নাকি সেটা সব আরোপিতে পাঠিয়েছে ওসব নাকি সিদ্ধান্ত হবে এই মার্চ মাসে। আপনি এটা ভেবে দেখতে পারেন একবারের জন্য? এই যে আশাকর্মীরা দিনের পর দিন কাজ করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, চাকরিরত অবস্থায় মৃত্যু হচ্ছে, আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবির ফলে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা এটা আগে আদায় হয়েছিল, যে অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা, প্রথমে 3 লক্ষ ছিল, আমাদের দীর্ঘদিনের আন্দোলন আশাকর্মীদের ফলে হচ্ছে সেটা 5 লক্ষ টাকা হয়েছিল। এবং 5 লক্ষ টাকা হওয়ার পরে দাঁড়িয়ে আমরা এইবার এইটা ওরা আমাদেরকে বলেছে, 19শে জানুয়ারি যে আমাদেরকে ডেকেছিল সংগঠনগুলোকে, সেদিন দাঁড়িয়ে এই কথা বলেছে যে এটা 21 সাল থেকে এখনো পর্যন্ত যে আশাকর্মীরা মারা গিয়েছেন কর্মরত অবস্থায় তাদেরকে ওনারা দেবেন টাকাটা, তাদের পরিবারও এই 5 লক্ষ টাকা পাবে কর্মরত অবস্থায় মৃত্যু হলে। এখন এই যা কথা বলেছেন গোটাটাই কিন্তু কথায় আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কোথাও অর্ডার হয়ে আসেনি। এই স্বাস্থ্য ভবন আমাদেরকে আগে একাধিকবার আমরা কথা বলেছিলাম যে এই যে ধরুন 3rd চেকআপের পরে আমরা টাকাটা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তার কারণ অনেকেরই হচ্ছে যে আমরা দেখি প্রিম্যাচিওর বেবি হয়, এবং এই প্রিম্যাচিওর বেবি হওয়ার ফলে আশাকর্মীরা 4th চেকআপটা করাতে নিয়ে যেতে পারেন না, ফলে ওইখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন কোন ডাক্তারবাবু কোথায় 2-4 জন তারা অসৎ উপায় অবলম্বন করবেন, কোথায় কে 1-2 জন বলবেন যে নার্সিংহোমে নিয়ে আসুন, না হলে হচ্ছে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, এরকম 2-4 জন বলবেন, তার জন্য আশাকর্মীদের হচ্ছে যে টাকাটা ওইভাবে দেওয়া হবে না। হ্যাঁ, তার দায় তো আশাকর্মীদের হতে পারে না, এরা তো প্রকল্পকর্মী। ডাক্তারবাবুরা তারা তো প্রকল্পকর্মী নন, সরকারি স্টাফ। তাহলে তারা যদি এ ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের আমি বলছি না কেউ যুক্ত আছেন, ওনারা বলছেন যুক্ত আছেন, আমি বলছি আমি যদি ধরেও নি 2-4 জন এরকম অসৎ উপায় হয়তো বা অবলম্বন করেন, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা ধরুন, আপনারা কেন আশাকর্মীদের টাকা কাটছেন? এবং তারা আমাদের বলেছিলেন কিন্তু 3rd চেকআপের পর টাকা দেবেন, আজও পর্যন্ত তার কোনো গভর্নমেন্ট অর্ডার বেরোয়নি। এটা দিনের পর দিন চলছে, এটা দিনের পর দিন চলছে। ফলে আশাকর্মীদের আজকে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওরা নেমেছে রাস্তায়, আমরাও ভবিষ্যতে হচ্ছে যে সেদিন রাস্তায় নামবো, আমরা প্রস্তুত। আমরা এরপর যেদিন রাস্তায় নামবো, সেদিন আমাদের সংগঠন যেদিন রাস্তায় নামবে, সেদিন ওরা একই ব্যবহার করবে আমাদের সাথে, আমরা প্রস্তুত এটার জন্য। দিদি, আমি যদি এখানে ছবিটা বলি, একদিকে এ রাজ্যের সরকার উন্নয়নের পাঁচালী বের করছে, এই যে আশাকর্মীদের সাথে যে ঘটনাটা ঘটেছে তার 1-2 দিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লক্ষ্মী এলো ঘরে এই নামে একটা শর্ট ফিল্ম রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। এবং তারপরে যেখানে দেখানো হচ্ছে যে মহিলারা স্বনির্ভর হচ্ছে, চাকরি করছে, তাদেরকে সরকার টাকা দিচ্ছে, তারপরে আশাকর্মীদের মহিলারা যখন নিজেদের দাবি আদায়ের জন্য যাচ্ছে তাদের উপর এভাবে মারধর করা হচ্ছে। দেখুন, ওরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপরেই লাঠি চালায়, গুলি চালায়, আমরা দেখেছি, ভাঙড়েও আমরা দেখেছিলাম গুলি চালিয়ে মেরে ফেলেছিল। আপনাদের মনে থাকবে একটা বাচ্চা ছেলে, সে হচ্ছে যে সবার সঙ্গে দাঁড়িয়ে ওখানে অন্য
অন্য আরেকটি ক্ষেত্রে দাঁড়িয়ে রিয়াজুল নামের একটি বাচ্চা ছেলে, সে মুভমেন্ট চলাকালীন সেরকম একটা গ্রামের বিক্ষোভ চলছিল, সেখানে পুলিশ গুলি চালিয়ে মেরেছিল। গ্রামের বস্তিতে মানে গ্রামে কারেন্ট টানার জন্য লড়াই করতে গিয়ে রেজিনা বলে একটি বাচ্চা মেয়েকে এ রাজ্যের পুলিশ মেরে ফেলেছিল। আমরা দেখেছি মমতা ব্যানার্জি সরকারের আমলে বারবার আমরা দেখেছি যে পুলিশ দিয়ে এইভাবে আন্দোলন দমন করার চেষ্টা হয়। আর আপনি বললেন না যে পাঁচালি টাচালি কী সব বলছিলেন, তো আসলে জানেন তো ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, কলসিটা ভেতরে একদম ফাঁকা, তো উন্নয়নটা আসলে হয়নি, তো ফলে ওখানে দাঁড়িয়ে ওই সব শর্ট ফিল্ম, পাঁচালির গান এই সমস্ত করার দরকার আছে। এইগুলো করার জন্য যে টাকাটা বরাদ্দ করেছেন, যে টাকাটা খরচ করেছেন, আমি জানি না ওখানে ওরা তো কাটমানি খেতে ভীষণ অভ্যস্ত, ওখানে ঠিক কতটা কাটমানি খেয়েছে। আমাদের খুব সোজা কথা, যে টাকাটা বরাদ্দ করেছেন, যে টাকাটা খরচ করেছেন, সেই টাকাটা দিয়ে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের কথাই বলেন, যদি কন্যাশ্রীর কথাই বলেন, আরও তো কয়েকজন বেশি লোককে দেওয়া যেত। কেন সেটা করছে না?